যাই হোক, আজকে টোনাটুনি মিলে অনেক কিছুই রান্না করতেছি। তার বিশেষ একটা কারণও অবশ্য আছে, সেটা এখন বলবো না। কি মনোযোগ সহকারে রান্না করতেছি? কি হয়েছে? হ্যাঁ, কি মনোযোগ সহকারে কাটতেছো সেটা দেখার চেষ্টা করতেছি। কি রান্না করতেছি? আজকে রান্না হবে অনেক কিছু। সে অনেক কিছুটা কি? হ্যাঁ, এই যে এখানে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। অলরেডি এই যে এখানে চুলায় উঠাই দিচ্ছি আমি। ওই যে সেদিন আম্মু নিয়ে আসলো না, বড়ি ছিল না যে হচ্ছে কুমড়ো বড়ি, সেই বড়ি দিয়ে আম্মুরা শিং মাছ নিয়ে আসছিল, সেগুলো বসাই দিছি। আর এখানে এই যে তেলাপিয়া মাছ, এটা অবশ্য আম্মুরাই নিয়ে আসছে, যেহেতু আগে আমাদের সমস্যার কথা বলেই দিছি, তো সেগুলো রান্না করতেছি ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। তার সঙ্গে রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত খাবার, সেটা হচ্ছে শীতল। আজকে শীতল রান্না করব। এটা তরকারিটা মনে হয় হয়ে গেছে, আসলে দেখাই তরকারিটা কেমন হয়েছে। দেখছো কুমড়ো বড়িগুলো না সুন্দর একদম ফুলে ফেপে গেছে। এটা কিন্তু হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে দেবো আমি, কারণ এটা ঠান্ডা হলে বড়িগুলো আরো ঝোলটাকে অনেকটা টেনে নেবে শিং মাছের সঙ্গে, তাই না? হ্যাঁ, ফুলকপি দিয়ে মাছের ঝোল এটা আমার কাছে মোটামুটি ভালো লাগে। স্নেহাও আগে পছন্দ করতো, বাট এবার দেখতেছি ও খাচ্ছে না। আর তার সঙ্গে সৌরভ তো আগে থেকেই পছন্দ করে না। ও কেন জানি না ফুলকপি দিয়ে খায় না, মানে মাছের ঝোল করলে সেটা খেতে চায় না। কেন জানি ফুলকপি সবজিটাকে পছন্দ করে না। কেন পছন্দ করো না বলো তো? জানি না, ভালো লাগে না তোমার? না। আর এতক্ষণ তবে তোমার হাতের রান্না এখন অভ্যাস হয়ে গেছে, সব ভালো লাগে। এই যে কই যাও তুমি? কোথায় যাও? কই যাও? কই যাও? না মাছ ধরো না, ঠান্ডা লাগবে। মাছ ঠান্ডা লাগবে? মাছ রান্না করবে তারপরে খেও, ঠিক আছে? আরেকটা কথা তো বলাই হয়নি, আজকে আমি তোমার সোয়েটার পরছি, দেখছো? আমার ঠান্ডা লাগতেছিল তো রান্না করার সুন্দর লাগতেছে, কিন্তু অনেক বড় বড় লাগতেছে, কারণ আমার জিনিস আমার হাতগুলো দেখো এই যে কতদূর বের হয়ে আসছে। আমি তোমার সোয়েটারটা পরছি, ঠান্ডা লাগতেছিল, কি পরবো ভেবে না পেয়ে তাড়াহুড়া করে হাতের কাছে তোমারটা পাইছি, ওইটাই পরে আসছে। খুব ভালো করছো। আর দেশি আলু দিয়ে শীতল রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তবে মাছটা মজা লাগে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি খেলো, আমি তাহলে তুমি আজকে রান্না দেখাবে শীতল রান্নার প্রসেসিং, তাই তো? না, যারা খায় তারা তো জানে, পুরোপুরি দেখাইতে হবে না, কারণ উত্তরবঙ্গের এই খাবারটা অনেকেরই অনেক পছন্দের খাবার। সেটা শুধু বলে দিতে হবে না। শীতল ভর্তাও, হ্যাঁ, শীতল ভর্তা, শীতলের তরকারি। আমি শীতলের তরকারি অনেকে খায় কিনা জানি না, বাট আমি খাইছি, আমাদের বাড়িতে রান্না হয়, অনেকেই খায়, শুধু আমরা না। তো রান্না করতে করতে তো অনেক সময় লেগে যাবে, আমার ক্ষুধা লাগছে তো। ক্ষুধা লাগছে, মাছ তো হয়ে গেছে, ওইটা দিয়েও ভাত আছে, তুমি খেতে পারো। আর দুপুরের কিছু তরকারিও আছে, সেটাও খেতে পারো। আমি একা খাবো না, তুমি রান্না শেষ করো, একসঙ্গে খাবো। তাহলে কিভাবে হবে? আমি তোমাকে খাওয়াই দিব? না, খাওয়াই দিও, কিন্তু একসঙ্গে খাবো। তবে হ্যাঁ, ও কিন্তু আমাকে হেল্প করছে। এই যে মরিচটা দেখতেছেন, এটা কিন্তু ও আমাকে বেটে দিছে। আর এগুলো কোনো কাজ হলো নাকি? এগুলো তো টুকটাক জিনিস, আমি তোমার সঙ্গে গল্প করতে করতে করে দিই, এটা কোনো ব্যাপার না, বুঝছো? এটা সবারই করা উচিত, কিন্তু এটা কয়জন পুরুষ করে বলো? জানি না, কিন্তু আমার তোমার সঙ্গে বসে গল্প করতে ভালো লাগে। স্ত্রীকে ঘরের কাজে একটু সাহায্য করা, এটাও একটা সওয়াবের কাজ, বুঝতে পারছো? কিন্তু অনেকে মনে করে এই কাজগুলো তো আমার না, কাজ আমার তোমার বলে কিছু হয় না। মেয়েরা যেমন বাইরেও কাজ করতে পারে, ঘরেও কাজ করতে পারে, তেমন ছেলেরাও ঘরেও করতে পারে। না, আমি তো কাজ তোমার আমার মনে করি না। এই যে এখন আমি তো তোমার কাছ থেকে অনেক কাজ করে নিই, আমার যে অফিসের খাতাগুলো এনে তোমাকে দেই না অনেক সময়। কাজ কখনো তোমার আমার বলে হয় না, তুমি এগুলো করে দাও তো সবগুলো। করে নিয়ে করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। তবে আজকের ফুলকপিটা অনেক কিন্তু টাটকা, এটার তরকারিটা বেশ মজা হবে। আর তেলাপিয়া মাছ আমার অনেক পছন্দ, তোমার ভালো লাগে না বলো? তেলাপিয়া মাছ আমার ভালো লাগে। বলো যে তোমাকে পছন্দ মানে তোমার পছন্দের সবকিছু আমার পছন্দ। এটা তো অবভিয়াসলি ঠিক কথা। তবে কার কার এই ফুলকপি সবজিটা এর মতো ভালো লাগে না সেটা একটু কমেন্ট করে জানাবেন, একদম কমেন্ট করবেন। শীতলটা আগে খেত না, কিন্তু এখন খায়। যাই হোক, আজকে টোনাটুনি মিলে অনেক কিছুই রান্না করতেছি। তার বিশেষ একটা কারণও অবশ্য আছে, সেটা এখন বলবো না, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। মানে পরবর্তী বলতে আগামীকালকের ভিডিওতে হয়তো জানাই দিতে পারি,
এরকম কিছু একটা। এখন সে আবার আবার আমাকে হেল্প করতেছে। এই যে মরিচের সঙ্গে এবার পেঁয়াজ বাটতে দিছি আমি। আগে থেকে তোমার চোখটা জ্বলতেছে, তবে আমি এগুলো এনজয় করি। এই দেখো তোমার থেকে ভালো পারতেছি, দেখছো? তাই এই দেখো আমাদের টোনাটুনির সংসারে এরকম হাসি ঠাট্টা খুনসুটি মান অভিমান ঝগড়া সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে যায়। এই যে আর একজন এখানে দেখেন কি করতেছে। কি হইছে, কি হইছে তোমার? চোখ জ্বলতেছে? যাও যাও রুমে যাও, রুমে যাও। হ্যাঁ থ্যাংক ইউ। চলে গেছে। আর একজন মনে হয় খেলতেছে না তো পড়তেছে। আমার এদিকে কাটাকুটা সব রেডি, এখন সে শুধু এটা বেটে দেবে আর আমি সবকিছু ধুয়ে সুন্দর করে মাখায় দেব। যাই হোক, এখন আমার রান্নাগুলো করতে অনেকটা টাইম এখনো অনেক লেগে যাবে, মানে এক কথায় অনেক টাইম লেগে যাবে, যেহেতু উঠাই দেব রান্না হবে। তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে, হয়তোবা অনেকের ধৈর্য থাকবে না এত লং ভিডিও দেখার। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না শীতল কার কার পছন্দ, আর হ্যাঁ আমার বরের মতো কার কার ফুলকপিটা অপছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমাদের টোনাটুনির এই ছোট্ট সংসারের খুনসুটির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।